আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে টেক্সটটি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই টেক্সটকে এডিট করতে পারবেন। সাপোজ আমি যদি এই টেক্সটকে দেখেন, আমি অন্য একটি লেখা দিয়ে দিলাম। আপনার লেখা চেঞ্জ হবে, কিন্তু এটার ইফেক্ট চেঞ্জ হবে না। এই টেক্সট আমরা কিভাবে তৈরি করতে পারি চলেন তা দেখি। প্রথমে আমরা একটি টেক্সট নিয়ে নিব। আমি এই টেক্সটকে নিয়ে নিলাম। এই টেক্সটকে আমি কালার করে দিচ্ছি। কালার করে দিলাম। এই কালার অবস্থায় আমি যাব উইন্ডোজ থেকে অ্যাপারেন্স। এখান থেকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দিব। আমি স্ট্রোক কালার হোয়াইট করে দিচ্ছি। স্ট্রোক কালার বাড়িয়ে দিব। আমি 5 দিয়ে দিলাম। অবস্থায় আমি এখান থেকে যে অ্যাড নিউ ইফেক্ট এখানে ক্লিক করার পর পাথ, অফসেট পাথ এখান থেকে আমি 8 করে দিচ্ছি। তারপর ওকে দিয়ে দিব। তারপর আমি দেন আবার এখান থেকে নিউ অ্যাড ফিল্ড এখানে যাব। এখান থেকে যে পাথ ফিল্টার দিয়ে অ্যাড করে দেব। তারপর দেখেন এখান থেকে এই শেপগুলা কেটে গেছে। এখন এটাকে আমি যদি অন্য একটি কালার দিয়ে দিই, এখান থেকে আমি যদি এই কালারটি দিয়ে দিই, দেখেন এই কালারটি হয়ে গেল। এখন আমি চাইলে যে কোনো নতুন আরেকটি টেক্সট দিয়ে দিব, কিন্তু ইফেক্টে কোনো পরিবর্তন হবে না। আমি চাইলে এখানে যদি আমি দেখেন টেক্সট দিয়ে দিলাম, আমার ইফেক্ট এবং কালারের কোনো পরিবর্তন হয়নি। আমি চাইলে আবার নতুন অন্য একটি কালার দিয়ে দিতে পারবো, যে কোনো কালার দিয়ে দিতে পারবো, এবং আমি এখান থেকে নতুন অন্য একটি টেক্সটও দিয়ে দিতে পারবো। দেখেন আমার টেক্সটের পরিবর্তন হলে ইফেক্টের কোনো পরিবর্তন হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করে শেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।